সে ডেথ বিয়ারের স্কিলগুলো নিজের মধ্যে অ্যাপ্রেস করে এবং তার A+ র্যাঙ্কের স্টিল কাটার কোয়ার্কটি অ্যাবজর্ব করে নেয়। এতে তার আক্রমণ আরো শক্তিশালী ও ধারালো হয়ে ওঠে। এরপর আরসালা তাকে জানায় যে তার প্রশিক্ষণ শেষ হয়েছে এবং এখন সে নিজেই ডানজিয়ন ক্লাইম্ব করতে পারবে। এরপর সে তাকে ওয়ার্ল্ড ট্রির কাছে ফিরিয়ে আনে। সে তাকে আরো একটি উপহার দেয়, ওয়ার্ল্ড ট্রির একটি অবশিষ্ট কোর। এটা তো খুব মূল্যবান, আমি কিভাবে এটা নিতে পারি? এটাকে তুমি লোনের মতো ভাবো, যেদিন তুমি মরবে সেদিন এটা আমার কাছে ফিরে আসবে। এরপর সে নিজের ম্যাজিক ব্যবহার করে কোরটিকে ইনের স্পিরিট আয়ের সঙ্গে ফিউজ করিয়ে দেয়, কিন্তু এতে কোনো পরিবর্তন টের পাওয়া যাচ্ছিল না। এই চোখের শক্তি বোঝার জন্য তোমার মতো গাধার অনেক সময় লাগবে। এবার ইন ইউরিকে খুঁজতে থাকে যাতে সে তাকে ধন্যবাদ জানাতে পারে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। ইউরি কোথায় গেল? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। ঠিক তখনই ইনের চোখের ভেতর থেকে ইউরি তাকে উত্তর দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তার সামনে উপস্থিত হয়। ইন কিছুই বুঝতে পারছিল না। তখন আরসালা তাকে ব্যাখ্যা করে, কারণ তোমার চোখের মধ্যে এখন ওয়ার্ল্ড ট্রির স্পিরিট কোর আছে। এটা মূলত স্পিরিট ট্রিরই বিকল্প, তাই ইউরি তোমার চোখের ভেতর বাস করতে পারে। তাই তুমি যেখানেই যাও না কেন, ইউরি সব সময় তোমার সঙ্গে থাকবে। এক্সাইটেড হয়ে ইউরি বলে, আমি ওয়ার্ল্ড ট্রি ড্রপস ব্যবহার করে তোমার সব ইনজুরি আর অসুস্থতা সারিয়ে দেব। কিন্তু ওয়ার্ল্ড ট্রি স্পিরিটকে আমার সঙ্গে নেওয়া ঠিক হবে? এই কথা শুনে আরসালা তার মুখে লাথি মারে। আমি কিভাবে আমার মেয়েকে এক নিজ হিউম্যানের সঙ্গে পাঠাতে পারি? কিন্তু আমি চাই সে দুনিয়া ঘুরে নতুন বন্ধু তৈরি করুক, তাই আমি তোমার হাতে তাকে তুলে দিচ্ছি। যদিও তোমার ব্রেন অনেক ছোট, তবু তুমি একজন ভালো মানুষ। ইন প্রতিশ্রুতি দেয় যে সে ইউরির যত্ন নেবে। এরপর আরসালা তার হাতে একটি ট্যাটু বানিয়ে দেয় যা ইনফিনিট স্টোরেজ স্পেল। এরপর সে একটি স্পিরিট সোর্ড তাকে দেয় যা ইউরির দেয়া ম্যাটেরিয়াল ব্যবহার করে বানানো হয়েছিল। আরসালা বলে, এটা স্টোরেজে রাখো। কিন্তু ইন কিছু করার আগেই আরসালা সেই তলোয়ার দিয়ে তার অন্য চোখও ফুরিয়ে দেয়। এরপর সে জোর করে ইনের মুখে একটি ম্যাজিক স্টোন ঢুকিয়ে দেয় যাতে তার ভাঙা চোখ প্রতিস্থাপন হয়। ইন কষ্টে চিৎকার করে ওঠে, তুমি এটা কি করলে? তোমার দ্বিতীয় চোখ এখন সেট স্টোন দিয়ে রিপ্লেস হচ্ছে। এটা আমাদের ব্রেন কানেক্ট করবে, যার ফলে আমরা যখন খুশি কথা বলতে পারবো। এছাড়া আমি সবকিছু দেখতে পাবো যা তুমি দেখবে। আর হ্যাঁ, তুমি যদি আমার মেয়ের খুব বেশি কাছাকাছি যাও, আমি তোমাকে খুঁজে বের করব এবং চাঁদ থেকে ছুঁড়ে মারবো। ইন ইউরিকে বলে, আমরা যখন সার্ফেসে ফিরে যাব, তোমার কি কোনো প্ল্যান রয়েছে? ইউরি উত্তরে জানায়, আমি আমার বোনদের খুঁজে বের করতে চাই। মূলত একসময় একটি ওয়ার্ল্ড ট্রি ছিল, কিন্তু পরে সেটা 9টি ভাগে বিভক্ত হয়ে যায়। ইউরি তাদের মধ্যে একটি অংশ, আর বাকি ওয়ার্ল্ড ট্রি গুলো তার বোন। ইন প্রতিশ্রুতি দেয়, আমরা পুরো দুনিয়া ঘুরবো যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বোনদের খুঁজে পাও। এভাবে তারা নিজেদের নতুন যাত্রা শুরু করে। আরসালা তাকে বলতে থাকে তার কোন রাস্তাটা নেওয়া উচিত আর কেমন মনস্টারের মুখোমুখি সে হতে যাচ্ছে। সেখানেই ইন দেখে র্যাঙ্ক মনস্টারদের হারানো খুব বেশি একটা কঠিন না, এবং সে তাদের পাওয়ার অ্যাবজর্ব করলেও তার আর মাথা ব্যথা হয় না, কারণ ইউরি সেটা ইনস্ট্যান্টলি নিরাময় করে দেয়। এরপর তারা বসের রুমের কাছে পৌঁছে যায়। আরসালা তাকে বলে, যদি সে বসকে না হারাতে পারে তাহলে বাকি রাস্তার দরজাগুলো খুলবে না। কিন্তু ইউরি এবং আরসালা তাকে নিজের উপর ভরসা করতে বলে। একটু মোটিভেশন পাওয়ার পর তারা বসের রুমে এন্টার করে, আর ওদের সামনেই ডানজনের কোড ছিল। হঠাৎ তার সামনে একটা সামানিং সার্কেল প্রকট হয়, যার ভেতর থেকে এক বিশাল স্টোন গোলেম বেরিয়ে আসে। ইউরি, তাড়াতাড়ি আমার চোখের ভেতরে ফিরে যাও। তারপর সে গোলেমের দিকে দৌড় দেয়। প্রথম আক্রমণটি সে খুব সহজেই ডোজ করে নেয়, কিন্তু এরপর গোলেমের এক বিশাল ঘুষি আসে। সে যেসব স্কিল অ্যাপ্রেস করতে শিখেছিল তার একটি ব্যবহার করে সে নিজের হাতকে স্টিলের মতো শক্তিশালী করে ফেলে, কিন্তু ঘুষিটা এতটাই শক্তিশালী ছিল যে তার পায়ের মাংসপেশি ছিঁড়ে যায়। ইউরি সঙ্গে সঙ্গে তাকে হিল করে দেয়। এরপর সে ডিসোলিউশন স্কিল ব্যবহার করে, যা সে এক বিশাল সাপকে হারানোর পর পেয়েছিল। এই স্কিলের ফলে গোলেমের হাত গলে যায়, কিন্তু এতে ইন বিশ্বাসই করতে পারে না যে সে এত কিছু করতে সক্ষম। ইউরি তার শরীর থেকে বের হয়ে এসে তাকে হিল করতে থাকে। ইন তার হাত ধরে তাকে ধন্যবাদ জানায়, যার ফলে ইউরি একটু লজ্জা পেয়ে যায়, যা আরসালা একদমই পছন্দ করে না। তুমি এখন গোলেমটিকে অ্যাপ্রেস করো। গোলেমের শরীরকে অ্যাপ্রেস করার পর সে অনেক উচ্চ স্তরের অফেন্সিভ এবং ডিফেন্সিভ ম্যাজিক পায়। তুমি কি ডানজন কোরকেও অ্যাপ্রেস করতে পারবে? এটা করা কি নিরাপদ হবে? ঠিক তখনই ইউরি কোরের সামনে টেলিপোর্ট হয়ে যায় এবং তার জন্য কোরটিকে অ্যাপ্রেস করে। সে জানতে পারে যে এটি ওয়ার্ল্ড ট্রি স্পিরিট কোরের মতোই, এবং এটি ব্যবহার করে ইনের প্রস্থেটিক চোখকেও আরো শক্তিশালী করে তোলে। তুমি আরো ডানজন বস
তুমি আরো ডানজন বস পরাজিত করে স্পিরিট আইয়ের শক্তি বাড়াতে পারবে, যার ফলে তোমার সামগ্রিক ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এরপর তারা তিনজন বস রুম থেকে বেরিয়ে আসে, কারণ ডানজন কোর এখন পুরোপুরি হারিয়ে গেছে। এটি এখন সম্পূর্ণরূপে সিল হয়ে গেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রিতে যাওয়ার রাস্তা এখন বন্ধ। একবারে জোয়েড গল্প বলা শুরু করে। ডানজনে আমরা অনেক হেলহাউন্ড দ্বারা ঘিরে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এইবার আমরা শেষ, কিন্তু ইন নিজেকে উৎসর্গ করেছিল আমাদের বাঁচানোর জন্য, কিন্তু আমি তাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারিনি। তার নাটকীয়তা চলতেই থাকে। ঠিক তখনই ইন তার সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই ইন তার সামনে এসে দাঁড়ায়। তুমি বেঁচে আছো কিভাবে? আমি শুধু সব মনস্টারকে পরাজিত করে দিয়েছি। কিন্তু জোয়েড তার কথায় বিশ্বাস করতে পারে না। অন্য অ্যাডভেঞ্চারাররা ইনের দিকে তাকিয়ে বলে, তোমার তো খুশি হওয়া উচিত যে ইন এখনো বেঁচে আছে। এই মিথ্যে বলছে। জোয়েড আর জোলিয়ান আমাকে প্যারালাইজ করে ইচ্ছে করে টোপ হিসেবে ফেলে রেখে পালিয়েছিল। এটা শুনে বাকি অ্যাডভেঞ্চারাররা প্রচুর রেগে যায়। তারা যা কিছুই হাতের সামনে পায় সবকিছু জোয়েডের দিকে ছুঁড়ে মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ইন সবার রাগ থামিয়ে দেয়। যাই হোক না কেন জোয়েডই একমাত্র অ্যাডভেঞ্চারার ছিল যে আমাকে তার পার্টিতে যোগ দিতে বলেছিল। সবকিছুর জন্য ধন্যবাদ। এরপর ইন সেখান থেকে চলে যায়। সবাই হতবাক হয়ে যায়, কারণ তার ব্যক্তিত্ব একেবারে বদলে গেছে। এরপর তারা তিনজন বিভিন্ন ডানজন এক্সপ্লোর করতে থাকে এবং বস মনস্টারদের হারিয়ে ডানজন কোর শোষণ করতে থাকে। তারা প্রত্যেক ডানজনের মধ্যে ওয়ার্ল্ড ট্রির সন্ধান করতে থাকে, কিন্তু কয়েক মাস পার হয়ে গেলেও কিছুই খুঁজে পায় না। কিন্তু তখনই এক ডানজন থেকে বের হওয়ার সময় তারা চিৎকার শুনতে পায়। সেখানে গিয়ে দেখে কিছু মনস্টার এক ক্যারেজের উপর আক্রমণ চালাচ্ছে। ইন দ্রুতই সেই সব মনস্টারদের ধ্বংস করার পর তাদের ক্ষমতাগুলো অ্যাপ্রেস করে নেয়। ওদিকে ইউরি আর আরসালা আহত সৈনিকদের নিরাময় করতে থাকে। ইন দেখতে পায় একটি মেয়ে, যে তাকে দেখে প্রেমে পড়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে হিরো বলে ডাকতে থাকে। ইন কিছু বুঝতে পারে না এখানে আসলে কি চলছে। তখনই সে জানতে পারে ওই মেয়েটির নাম ক্লোরিয়া এবং সে রাজ্যের তৃতীয় রাজকন্যা, আর তার সঙ্গী জ্যাসপার হলো মার্চেন্ট গিল্ডের নেতা। তাদের সাহায্যের জন্য ধন্যবাদ দিতে প্রিন্সেস তিনজনকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানায়। কিন্তু তারা তখনও জানতো না সে আরো বড় ধাক্কা খেতে চলেছে। প্রাসাদে পৌঁছানোর পর ক্লোরিয়া আবারও ইনের দিকে ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু এবার ইউরি সামনে এসে দাঁড়ায় এবং চিৎকার করে বলে, ইন আমার স্বামী। হোয়াট? এটা কি হচ্ছে? কিন্তু বড় চমক তখনও বাকি ছিল। ক্লোরিয়া একটু বিচলিত না হয়ে বলে, তাতে কি, আমি তো ওর দ্বিতীয় স্ত্রী হতেও রাজি। এখন দুই মেয়ে ইনকে নিয়ে ঝগড়া করছে। ঠিক তখনই জ্যাসপার ইনের কানে কানে বলে, তোমার আমার সঙ্গে বিয়ে করা উচিত। হচ্ছেটা কি? ছেলেরাও এখন এটা পছন্দ করার একটি কারণ আছে। এরপর সে সবাইকে তার ট্রেজারের দিকে নিয়ে যায়। আমি মূল্যবান জেমস্টোন সংগ্রহ করতে পছন্দ করি এবং তোমার বাম চোখে একটি স্পিরিট কোর আছে যা সমস্ত জেমস্টোনের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হয়। তুমি কি সেই গল্প সম্পর্কে শুনেছো? রিজনাল ওয়ার্ল্ড গাছ তার সমস্ত শক্তি ডেমন লর্ডকে সিল করার জন্য ব্যবহার করেছিল, যার পর সে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি তার স্পিরিট কোর খুঁজে পাওয়ার জন্য বছর ধরে খুঁজছিলাম এবং এখন যেহেতু সেটা আমার কাছে আছে, আমি চিরকাল সেটাকে আমার কাছে রাখতে চাই। ইন তাকে মানা করে, কিন্তু আরসালা তাকে বলে যে সে ধনী এবং তার কাছে ওয়ার্ল্ড ট্রির একটি তথ্যও আছে। তখন ইন বলে যে সে তার কাছে আসতে পারে, তবে প্রথমে তারা শুধু বন্ধু থাকবে। আমার এতে কোনো সমস্যা নেই। আমি বিশ্বাস করি তুমি একদিন আমাকে ভালোবেসেই ফেলবে।